ওয়েলকাম স্টুডেন্টস। উচ্চ মাধ্যমিক 2026-এর ফলাফল প্রকাশিত হয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত কিছু ছাত্রছাত্রীর মার্কশিটে ফেল এসছে, অর্থাৎ তোমরা ফেল করে গেছো। তো ফেল করে যাওয়ার পর তোমাদের কি করতে হবে এবং কাউন্সিলের কি রুল আছে এবং 2027-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে গেলে তোমাদের কি করতে হবে এবং কোন কোন ডেটগুলো তোমরা ফলো করবে, অর্থাৎ গুরুত্বপূর্ণ তারিখগুলো কি আছে, আমি সব কিছু এই ভিডিওতে আজ আলোচনা করে দেব। তোমাদের সামনে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কাউন্সিলের এক্সাম রেগুলেশন, অর্থাৎ পরীক্ষা সংক্রান্ত বিষয়ে যে নোটিফিকেশান আছে আমি সেটাই আলোচনা করছি। এটা 2024-এর যখন সেমিস্টার সিস্টেম শুরু হয়েছিল তখন কাউন্সিল কিন্তু এই রুলটা প্রকাশ করেছিল। সেই রুল অনুযায়ী আমি একদম চলে যাচ্ছি পয়েন্ট 8-এ, যেখানে তোমাদের এই সেমিস্টার সিস্টেমে সাপ্লিমেন্টারি বা ফেল হলে কি করতে হবে সেই কথাগুলো বলা আছে। তো এখানে চলে আসছি রুল 8, সাপ্লিমেন্টারি এক্সামিনেশান। তো সাপ্লিমেন্টারি এক্সামিনেশান ক্লাস 11 এটা তোমাদের প্রয়োজন নেই। তো সাপ্লিমেন্টারি এক্সামিনেশান অফ ক্লাস 12 অর্থাৎ 8/2 রুল যেটা, এইখানে সেই রুলটা আমি আজকে বলবো। এখানে আমি পরিষ্কার করে বলছি, কতগুলো নিয়ম এখানে বলা আছে। তার আগে তোমাদের আমি একটা কথা বলে রাখি যে সেমিস্টার 3 যদি তোমার কোনো সাপ্লিমেন্টারি থেকে থাকে, তুমি সেমিস্টার 4 এক্সামের সঙ্গে সঙ্গে সেমিস্টার 3-এর ওই সাবজেক্টে সাপ্লিমেন্টারি এক্সাম দিয়েছো। যদি সেই সেমিস্টার 3 সাপ্লিমেন্টারি এক্সামে পাস না করে থাকো তাহলে পরীক্ষা কবে? আর সেমিস্টার 4-এ যদি কোনো সাবজেক্টে ফেল করে যাও তাহলে পরীক্ষা কবে? আমি সেইটা প্রথম বলবো, তারপর তার ডেটগুলো কী আছে, ফর্ম ফিল আপ কবে, সমস্ত কিছু বলবো। তো সমস্ত কিছু ভালো করে দেখো এবং শোনো। তারপর তোমাদের কোনো জানার থাকলে বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করো এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো। তাহলে প্রথম পয়েন্টটা কি বলেছে, 8/2/1 যে রুল আছে সেখানে কি বলেছে, এ স্টুডেন্ট হু উইল নট বি এবল টু ক্লিয়ার এনি অফ দ্য সাবজেক্টস ইন সেমিস্টার 3, কোনো স্টুডেন্ট যদি সেমিস্টার 3-তে পাস না করতে পারে তাহলে সে কি করবে, সেমিস্টার 4-এর সঙ্গে যে সেই পরীক্ষাটা দিতে পারবে সাপ্লিমেন্টারি পরীক্ষা হিসাবে। তো এখানে সেটা তোমরা দিয়েছো, তারপরেও হয়তো অনেকের মার্কশিটে সেই সেমিস্টার 3-র সাপ্লিমেন্টারিতে আবার সাপ্লিমেন্টারি এসছে, তাহলে কি করবে? তো এখানে পরিষ্কার বলা আছে, আফটার অ্যাপিয়ারিং দ্য সাপ্লিমেন্টারি এক্সামিনেশান অ্যাজ মেনশন রেগুলেশন 821, মানে ঠিক আমি আগের যে কথাটা বললাম, ইফ দ্য স্টুডেন্ট ইজ স্টিল নট বি অ্যাবল টু ক্লিয়ার এনি সাবজেক্ট, সাপ্লিমেন্টারি সেমিস্টার 3-তে দেওয়ার পরও সে যদি ক্লিয়ার করতে না পারে বা কোনো সাবজেক্টে যদি তার আবার ফেল আসে, হি অর সি হ্যাজ টু অ্যাপিয়ার দোজ সাবজেক্ট উইথ সেমিস্টার 3 ইন দ্য নেক্সট অ্যাকাডেমিক ইয়ার। তাহলে এই ব্যাপারে আমি তোমাদের ক্লিয়ার করতে পারলাম। সেমিস্টার 3-তে যদি কারো এখনও সাপ্লিমেন্টারি থেকে থাকে, সেমিস্টার 3-এর কোনো সাবজেক্টে যদি পাস না হয় তাহলে কিন্তু তোমরা নেক্সট যে 2027-এ সেপ্টেম্বর মাসে যে সেমিস্টার 3 এক্সাম হবে তোমরা কিন্তু সেখানে সেমিস্টার 3 পরীক্ষা দিতে পারবে। এটা তোমাদের মধ্যে অনেকের কনফিউশন ছিল, আমাকে অনেকে মেসেজ করেছে, স্যার আমরা সেমিস্টার 3-তে যদি আমার ব্যাকলগ আসে তাহলে কি সেই সেমিস্টার 4 অবধি ওয়েট করব না সেমিস্টার 3-এর সঙ্গে পরীক্ষা দেব? তো কাউন্সিলের রুল অনুযায়ী এখানে পরিষ্কার বলা আছে যে সেমিস্টার 3 ইন দ্য নেক্সট অ্যাকাডেমিক ইয়ার, তাহলে সেমিস্টার 3-র সঙ্গেই তোমরা পরীক্ষাটা দিয়ে দেবে। এইবার আসছি আফটার অ্যাপিয়ারিং সেমিস্টার 3, তোমরা সেই সেমিস্টার 3 পরীক্ষাটা দিলে কিন্তু সেখানেও কিন্তু পাস হলো না, তাহলে সেখানেও কিন্তু তোমাদের আবার সাপ্লিমেন্টারি এলো, তাহলে সাপ্লিমেন্টারি এক্সাম তোমরা আবার কি করবে, ওই মার্চ এপ্রিল মাসে কাউন্সিলের রুল অনুযায়ী যে সেমিস্টার 4-এর সঙ্গে সেমিস্টার 3-এর সাপ্লিমেন্টারি এক্সাম হবে, তাহলে সেখানেও কিন্তু আবার ওই সাপ্লিমেন্টারি এক্সাম দিতে পারবে সেমিস্টার 3-এর জন্য। তাহলে সেমিস্টার 3-এর জন্য তুমি কিন্তু দুবার এখনও সুযোগ পাচ্ছ। যে সুযোগটা পাচ্ছ সেপ্টেম্বর মাসে 2027-এ, আরেকটা সুযোগ পাবে মার্চ মাসে যখন সেমিস্টার 4 এক্সাম হবে তখন। এইবার কোনো স্টুডেন্টের যদি সেমিস্টার 4-এ ব্যাকলগ আসে, অর্থাৎ সেমিস্টার 3-তে সমস্ত সাবজেক্টে পাস করে গেছো, সেমিস্টার 4-এ কোনো একটা সাবজেক্ট
বা দুটো সাবজেক্টের ফেল করার জন্য তোমার কিন্তু ফেল এসছে। এখানে একটা কথা বলে রাখি, যাদের 6টা সাবজেক্ট আছে তাদের কিন্তু ইলেকটিভ সাবজেক্ট যে কোনো একটা ফেল করলে 9/2 অনুযায়ী পাস করিয়ে দেওয়া হয়েছে, কাউন্সিল সেই রুলে পাস করিয়ে দিয়েছে। যাদের পাস আছে মার্কশিটে তাদের কোনো সমস্যা নেই, কিন্তু যাদের ফেল আছে, অর্থাৎ যাদের মার্কশিটে ফেল বলে লেখা আছে, অর্থাৎ যাদেরকে আবার পরীক্ষা দিতে হবে, সেখানে দেখা গেল সেমিস্টার 3 সমস্ত সাবজেক্ট ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু সেমিস্টার 4-এর হয়তো বাংলা বা ইংরেজি বা অন্য কোনো দুটো ইলেকটিভ সাবজেক্ট বা একটা সাবজেক্টে ফেল আছে, যার জন্য পুরো এইচএসটা ফেল হয়ে গেছে, তাহলে সেটা কিন্তু তোমাকে ওই সেমিস্টার 4-এর ওই পরীক্ষাটা তোমাকে দিতে হবে সেম অ্যাকাডেমিক ইয়ার, ওই অ্যাকাডেমিক ইয়ারে তুমি দিতে পারবে। অর্থাৎ তোমাকে সেম অ্যাকাডেমিক ইয়ার বলতে কী বোঝাতে চাইছে, যে অ্যাকাডেমিক ইয়ারে সেমিস্টার 3 এক্সাম হচ্ছে দিয়েছো সেই অ্যাকাডেমিক ইয়ারে। তাহলে এখানে তোমাকে সেমিস্টার 3-এর পরীক্ষার জন্য কিন্তু দুবার সুযোগ দেওয়া হচ্ছে, কিন্তু সেমিস্টার 3-এর জন্য দুবার পাচ্ছ, কিন্তু সেমিস্টার 4-এর জন্য কিন্তু তুমি একবারই পাবে মার্চ মাসে। আর এই সাইকেলটা চলবে। আমি আশা করব তোমাদের যাদের ফেল এসছে বা ব্যাকলগ এসছে তারা 2027-এ পরীক্ষা দিয়ে সবাই পাস করে যাবে, কিন্তু যারা পাস করতে এভাবে পারলো না বা 2027-এও পারবে না, তাদের জন্য কিন্তু 7 বছর সুযোগ আছে। যে 7 বছর কিভাবে, যে রেজিস্ট্রেশনের ডেট থেকে ইনক্লুডিং দ্য ইয়ার অফ রেজিস্ট্রেশনের যে বছর তোমরা রেজিস্ট্রেশন করেছো সেই বছর থেকে 7 বছর পর্যন্ত তোমাদের রেজিস্ট্রেশনটা ভ্যালিড থাকবে, তার মধ্যে কিন্তু পাস করতে হবে, এই সাইকেলটা ভ্যালিড থাকবে। তো আমি অত দূর যাচ্ছি না, আমি আশা করছি তোমরা 2027-এ পাস করে যাবে। এইবার যারা ফেল আছো, যাদের সাবজেক্টে ফেল হয়েছে, তাদেরকে তাহলে কি করতে হবে, তাদেরকে নেক্সট সেমিস্টার 3-তে যদি ফেল থাকে তাহলে ফর্ম ফিল আপ করতে হবে। গত 14/5/2026-এ কাউন্সিলের একটি নোটিফিকেশান প্রকাশিত হয়েছে। এই নোটিফিকেশানে কিন্তু গুরুত্বপূর্ণ ডেটগুলো বলে দেওয়া হয়েছে। সেখানে কি বলা আছে, ক্লাস 12-এর জন্য আমি খুলে দিয়েছি, দেখো ক্লাস 11টা তোমাদের জন্য নয়, ক্লাস 12-এর জন্য এই যে তোমরা যারা ফেল হয়ে যাচ্ছ, একটা দুটো বা 3টে সাবজেক্টে ফেল, তাদেরকে পরীক্ষা দিতে হবে, তাদেরকে কিন্তু আর কন্টিনিউ ক্লাস করতে হবে না, কারণ তোমরা অলরেডি বোর্ডে পরীক্ষা দিয়ে ফেল হয়েছো, তাহলে সেইটা করতে হবে না। কিন্তু তোমাদেরকে এই জন্যই এই ডেটগুলো ইম্পর্ট্যান্ট যে তোমাদের কিন্তু স্কুলের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। যেমন কি, যে এনরোলমেন্ট ফর্ম অফ সেমিস্টার 3 এক্সামিনেশান অনলাইন 2 নম্বর পয়েন্ট, এখানে কিন্তু ডেটটা মনে রাখো, যাদের সেমিস্টার 3-তে কোনো সাবজেক্টে ফেল এসছে তারা কিন্তু 17/7/2026 থেকে 31/7/2026-এর মধ্যে স্কুলে গিয়ে অনলাইন সিস্টেমের মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে। তোমরা স্কুলে জমা দেবে, অফলাইনে কাগজপত্র স্কুল যা চাইবে, তো স্কুলই কিন্তু তোমাদের জন্য ফর্ম ফিল আপ করে দেবে, তার জন্য তোমাদেরকে ফিস জমা দিতে হবে। সেটা কাউন্সিলের রুল অনুযায়ী যত টাকা ফি আছে সেটা স্কুল তোমাদেরকে বলে দেবে, সে অনুযায়ী তোমরা এই সময়টা কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপ করবে, যাদের সেমিস্টার 3-তে কোনো সাবজেক্টে সাপ্লিমেন্টারি আছে। এইবার আসছি যে যখন তুমি ফর্ম ফিল আপ করবে তখন তোমাকে 21/8/2026-এ অ্যাডমিট কার্ড ইস্যু হবে। 21/8/2026-এর পর যে কোনো দিন তুমি স্কুলে গিয়ে অ্যাডমিট কার্ডটা কালেক্ট করে নাও। তো অ্যাডমিট কার্ড কালেক্ট করে নিলে, এইবার আসছে অ্যাডমিট কার্ড হয়ে গেলে তাহলে তোমাকে কিন্তু আর রেজিস্ট্রেশন করতে হবে না, রেজিস্ট্রেশন তোমার 11-এ যেটা হয়েছে ওটাই থাকবে। এবার আসছে যে পরীক্ষা কবে, শিডিউল অফ সেমিস্টার 3 এক্সামিনেশান। এখানে বলা আছে অ্যাজ পার নোটিফিকেশান অফ কাউন্সিল টু বি গিভিন ডিউ টাইম, তাহলে কাউন্সিল কিন্তু জানিয়ে দেবে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে পরীক্ষা শুরু হবে সেমিস্টার 3-র, এটা ধরে তোমরা প্রিপারেশান নিতে পারো, কাউন্সিল তোমাদের জানিয়ে দেবে, কারণ আগস্ট মাসের 21 তারিখের পর থেকে তুমি অ্যাডমিট কার্ড পেয়ে যাচ্ছ। এইবার সেমিস্টার 3 পরীক্ষা দিলে, যাদের, আমি আবার বলছি, যাদের সেমিস্টার 3-তে ব্যাকলগ আছে তারাই পরীক্ষা দিলে। এইবার রেজাল্ট পাবলিশ হয়ে গেল 2nd উইক নভেম্বর 2026-এ। এখানে একটা কথা ভালো করে মন দিয়ে শুনে রাখো, যে সেমিস্টার 4-এ কোনো ব্যাকলগ নেই, অথচ সেমিস্টার 3-তে ব্যাকলগ থাকার জন্য তুমি হয়তো এইচএস ফেল করে গেছো, তাহলে কিন্তু 2nd উইক অফ নভেম্বরেই কিন্তু তোমার
এইচএস পাস এখানেই হয়ে যাচ্ছে। অর্থাৎ তুমি সেমিস্টার 3 এর যখন রেজাল্ট বেরোবে তোমারও ব্যাকলগের রেজাল্টটা বেরিয়ে যাবে তুমি যদি পাস করে যাও। তো এর পরে আসছি যে সেমিস্টার 3 হয়ে গেল, এবার ধরো তোমার সেমিস্টার 4-এর কোনো সাবজেক্টে ব্যাক আছে বা তার জন্য তোমাকে সাপ্লি দিতে হবে, একটা হোক, দুটো হোক, চারটে হোক, সাবজেক্ট আছে, তাহলে সেখানেও কিন্তু সেমিস্টার 4-এর জন্য আবার তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে। এইবার সেমিস্টার 3-তে পরীক্ষা দিয়েছিলে, সেখানে তুমি পাস করতে পারলে না, তাহলে আবার কিন্তু তোমাকে সেমিস্টার 3-র জন্য কাউন্সিল ফর্ম ফিল আপ করার সুযোগ দিচ্ছে। সেটা হচ্ছে 2/12/2026 থেকে 23/12/2026। যাদের সেমিস্টার 3-তে ব্যাকলগ আছে, অর্থাৎ সেমিস্টার 3 দিয়েছিলে আবার সাপ্লিমেন্টারি এসছে, তারা আবার সেমিস্টার 3-র জন্য ফর্ম ফিল আপ করবে। এবং কারো যদি সেমিস্টার 4-এর জন্য সাপ্লিমেন্টারি থেকে থাকে, আবার সেমিস্টার 4-এরও এই সময়ে ফর্ম ফিল আপ হবে। অর্থাৎ সেমিস্টার 4 এবং সাপ্লিমেন্টারি অফ সেমিস্টার 3 দুটো ফর্ম ফিল আপ এই 2/12/2026 থেকে 23/12/2026-এর মধ্যে হবে। এই ডেটগুলো যদি তুমি মিস করো তাহলে কিন্তু তোমার অ্যাডমিট কার্ড আসবে না, তাহলে কিন্তু তুমি আর পরীক্ষা দিতে পারবে না। তাহলে অ্যাডমিট কার্ড কখন পাচ্ছ? অ্যাডমিট কার্ড পাচ্ছ 13/1/2027। 13/1/2027-এ যেমন সেমিস্টার 4-এরও অ্যাডমিট কার্ড পাবে, সেমিস্টার 3 সাপ্লিমেন্টারিরও অ্যাডমিট কার্ড পাবে যদি সেমিস্টার 3 সাপ্লিমেন্টারি থেকে থাকে। 13/1/2027 থেকে অ্যাডমিট কার্ড তোমরা পেয়ে যাচ্ছ। এইবার প্র্যাকটিক্যাল এক্সাম হবে। যাদের সেমিস্টার 4-এ ফেল আছে, যদি প্র্যাকটিক্যাল ফেল থাকে তাহলে প্র্যাকটিক্যাল এক্সাম তোমাদের দিতে হবে। সেটা হচ্ছে 22/1/2027 থেকে 13/2/2027 পর্যন্ত। তো এরপর আসছি যে সেমিস্টার 4 এক্সাম কবে হবে। সেমিস্টার 4 এক্সাম এবং ওল্ড সিলেবাসের পরীক্ষা সেমিস্টার 3 সাপ্লিমেন্টারি এই এক্সামটা হবে কবে? 2026-এ যেমন ফেব্রুয়ারি মাসে হয়েছিল ইলেকশন থাকার কারণে, তো 2027-এ তো কাউন্সিলের যে এক্সাম শিডিউল অনুযায়ী সেখানে কিন্তু পরিষ্কার লেখা আছে মার্চ এপ্রিল মতো করে লেখা আছে। তো তোমরা মনে করতে পারো ফেব্রুয়ারির লাস্ট উইক থেকে মার্চের ফার্স্ট উইক বা মার্চ মাসের মধ্যে কিন্তু সেমিস্টার 4 এবং সেমিস্টার 3-র সাপ্লিমেন্টারি এক্সাম কিন্তু ওই সময় হবে। এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো বা গুরুত্বপূর্ণ ডেটগুলো তোমাদেরকে আবার বলছি, তোমরা আজ থেকেই ক্যালেন্ডারে দাগ দিয়ে দাও বা তোমাদের মোবাইলে আজ থেকেই নোটসে সেট করে রাখো বা অ্যালার্ম সেট করে রাখো, যাতে করে কোনোভাবেই না মিস হয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি এই ভিডিওটি তোমাদের অনেক কাজে লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো এবং তোমার বন্ধুদের শেয়ার করে জানিয়ে দাও এবং কমেন্ট বক্সে তোমাদের মতামত জানাও। এখানে একটা কথা বলার আছে, এই যে প্র্যাকটিক্যাল এক্সাম, যারা প্র্যাকটিক্যালে পাস করে গেছো তাদের কি আবার প্র্যাকটিক্যাল এক্সাম দিতে হবে? তো এইটা আমি ভালো করে ডিটেলস খোঁজ নিই, তারপর আমি নেক্সট ভিডিওতে এটা তোমাদেরকে আমি আলোচনা করে বলে দেবো। থ্যাংক ইউ।